প্রিয় বন্ধুরা, ধরে নিন আপনি আপনার ঘর শিফট করছেন। এই অবস্থায় আপনি ভাবছেন ঘরের পুরনো জিনিসগুলো নিয়ে কি করবেন। যদি জিনিসগুলো একেবারে বেকার হয় তবে নিশ্চয়ই বাতিল করবেন, কিন্তু জিনিসগুলো যদি ওয়েল ফাংশনিং হয় তবে খুব স্বাভাবিকভাবেই আপনি নতুন ঘরে নিয়ে যাবেন, কিংবা নতুন জিনিস কেনার তাগিদে পুরনোটাকে বিক্রি করবেন। এটাই স্বাভাবিক, তাই না? কিন্তু কখনো কি ভাববেন যে এত জিনিস বয়ে নিয়ে যাওয়ার ঝামেলা কে নেবে বাবা? তার থেকে নিকটস্থ জলাশয় বা আস্তাকুড়ে ফেলে আসি। নিশ্চয়ই না। কিন্তু বাস্তবে এমনই হয়েছে, যেখানে যুদ্ধ শেষে যুদ্ধাস্ত্র ফেরত নিয়ে যাওয়ার বদলে সমুদ্রেই সব ফেলে দিয়ে মার্কিন সেনাবাহিনী দেশে ফিরে যায়। কীরকম অদ্ভুত ব্যাপার স্যাপার, তাই না? কিন্তু কেন? উত্তরটা জানতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ইতিহাসে। প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর এস্পিরিটু স্যান্টো দ্বীপ। দ্বীপটিকে মার্কিন সেনাবাহিনী অন্যতম সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করত। মূলত জাপানে আক্রমণের বেস পয়েন্ট হিসেবে মার্কিন সেনার অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ছিল এই দ্বীপটি। সামরিক সরবরাহের জন্য ওয়্যারহাউস, নৌবন্দর, যুদ্ধবিমানের রানওয়ে, সমস্ত কিছু এই ছোট্ট দ্বীপ শহরটিতে গড়ে উঠল। জাপানের এয়ার স্ট্রাইকের উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে শহরটি গুরুত্বপূর্ণ স্থান পেল। এর বাইরেও জাহাজ বন্দর থেকে বড় বড় পণ্যবাহী জাহাজে যুদ্ধাস্ত্র, সামরিক ক্ষেত্রে সরবরাহেরও ব্যবস্থা ছিল এই শহরে। কিন্তু 1945 সালে বিশ্বযুদ্ধ শেষ হলো। এবার তো ঘরে ফেরার পালা। মার্কিন বাহিনী ভানুয়াতু দ্বীপ ছেড়ে এবার দেশে ফিরবে। কিন্তু এই বিপুল যুদ্ধ সম্ভারকে বিপুল খরচ করে দেশে নিয়ে যাওয়া মার্কিন প্রশাসনের কাছে এক চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো, যেখানে বিশ্বযুদ্ধের পরে দেশ জুড়ে এক ভয়ানক অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। সুতরাং উপায় বলতে একটাই, হয় এসব অস্ত্রকে একেবারে এস্পিরিটু স্যান্টো দ্বীপেই ফেলে যাও, নয় বিক্রি করে দাও। কিন্তু সেক্ষেত্রেও একটা ভয় থাকছে। তার কারণ, তৎকালীন অত্যাধুনিক প্রযুক্তির এই সকল সামরিক অস্ত্র ব্রিটিশ, ফ্রান্স তথা ইউরোপের সেনাবাহিনী বা প্রতিরক্ষা বিজ্ঞানীদের হাতে এলে এই অত্যাধুনিক প্রযুক্তিও তাদের হাতে হস্তান্তরিত হয়ে যেতে পারে, আর সেটা মার্কিন প্রশাসনের কাছে সম্পূর্ণভাবে অনভিপ্রেত। সুতরাং মার্কিন প্রশাসনের কাছে মনে হলো একটাই উপায়, ওই সমস্ত অস্ত্রকে সমুদ্রে নিক্ষেপ করে দাও। যদিও অনেকে মনে করেন মার্কিন বাহিনী ওই সমস্ত সমরাস্ত্র অন্যদের কাছে বিক্রি করার চেষ্টাও করেছিলেন, তবে সেক্ষেত্রেও তারা নাকি অসমর্থ হন, যে কারণে সমস্ত সমরাস্ত্র সমুদ্রে নিক্ষেপ করেন। যাই হোক, খাদ্য, অস্ত্র, যুদ্ধযান সমস্ত কিছু বুলডোজারে করে নিয়ে গিয়ে বুলডোজার সমেত সলিল সমাধি হল এস্পিরিটু স্যান্টো দ্বীপের নিকটে প্রশান্ত মহাসাগরে। এখন মনে করা হয় ওই সকল যুদ্ধ সামগ্রীর মূল্য কয়েক মিলিয়ন, তাই পয়েন্টটার নাম হলো $1 মিলিয়ন পয়েন্ট। বর্তমানে এস্পিরিটু স্যান্টো দ্বীপ লাগোয়া ওই সামুদ্রিক বিন্দুটি স্কুবা ডাইভিং, স্নরকেলিংয়ের জন্য বিখ্যাত। এখানে সমুদ্রের 15 থেকে 25 মিটার গভীরতায় ওই সমস্ত সমরাস্ত্র স্কুবা ডাইভারদের দেখানো হয়। সুতরাং বুঝতেই পারছেন, ইতিহাসের কৌতূহলী পাঠক ছাড়াও একজন সাধারণ ভ্রমণার্থীর জন্য ভানুয়াতুর $1 মিলিয়ন পয়েন্ট অত্যন্ত চিত্তাকর্ষক। কি বলেন? আজকের আলোচনা এই পর্যন্তই। আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।